আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আমরা যারা ডেইরি খামার করতে চাই তারা অনেকে অনেকভাবে প্রশ্ন করেন, কিন্তু আমি আজকে আপনাদেরকে বলবো একটা গাভী থেকে কত কত টাকা ইনকাম করা যায় সেই বিষয়ে আজ আলোচনা করব। আসলে মেন কথা কি জানেন, একটা গাভী যদি আপনার থাকে, বেশি দুধের দরকার নেই। আপনার যদি 12 লিটারও দুধ হয় তাহলে বিক্রয় করলে আপনি 50 টাকা করে লিটার হলে 600 টাকা, 12 লিটার দুধের দাম। কিন্তু সে জায়গায় আমি ধরেছি আপনার 200 টাকা খরচ হবে, বেশি হলেই 300 টাকা। বেশি তাও কি কি? দানাদার খাবার, ঘাস, খড়, আপনার পারিশ্রমিক, তারপরে আপনার বিদ্যুৎ, সব কিছু মিলে 300 টাকা আমি ধরলাম খরচ, সব টোটালি খরচ। কিন্তু আর 300 টাকা আপনার একটা গাভীর থেকে পার ডে আপনাকে অবশ্যই থাকবে। তাহলে মাসে কত? 9,000 টাকা। তাহলে আপনার যদি একটা গাভীর থেকে এত ইনকাম আসছে, এই যে একটা দুধের হিসাব আমি দিলাম। আর একটা হিসাব হলো 6 মাস পরে যদি আপনার বকনা বাছুর হয়, তাহলে সেটা যদি ভালো মানের দুধ খাওয়াতে পারেন, ভালোভাবে ট্রিটমেন্ট করে বড় করতে পারেন, 7-8 মাস গেলেই ওই বকনা বাছুরটা কমসে কম 80,000 টাকা আপনি বিক্রয় করতে পারবেন। এ একটা লাভ। তাহলে দুই দিক থেকে আপনি লাভবান আছেন। যদি আপনার দুটো গাভী থাকে, দুটো গাভী থাকলেই আপনার ওইভাবে ইনকাম হবে, তাহলে 9,000 আর 9,000 মাসে, তাহলে 18,000 টাকা দুটো গাভীর থেকে আপনি ইনকাম করতে পারবেন। এবং 8 মাস পরে ওই বাছুরটাও যদি ষাঁড় বাছুর বা বকনা বাছুর এরকমই বিক্রয় করতে পারবেন। তাহলে এটা হলো দুটো গাভীর হিসাব আপনাদের দিলাম। আসলে মেন কথা হলো, অনেকে অনেকভাবে কমেন্ট করেন, ভাই গাভী লালন পালন করলে কত ইনকাম করা যায়। কিন্তু এইভাবে গাভী আপনাকে পালন করতে হবে, এবং আপনার বাড়ির থেকে যেন দুধ শেষ না হয়, সার্কেল হিসেবে গাভীগুলো পালন করতে হবে। দরকার হলে আপনি 3টে গাভী পালন করবেন। এখন একটা ক্রয় করলেন, 3 মাস 4 মাস পরে যে আর একটা ক্রয় করবেন, তারপরে 5-6 মাস পরে যে আর একটা ক্রয় করবেন। এইভাবে ক্রয় করলে আপনার খামার থেকে কোনো সময় দুধ পুরোবে না। আর একটা ভাই আমার কাছে কমেন্ট করেছেন যে আমার গাভীর দুধ কম হয়ে যাচ্ছে। আসলে এখন শীতকালীন সময় একটু দুধ কম হবেই ভাই। এখন শীতের সময় দুধের ঘনত্ব বেড়ে যায় এবং গাঢ় হয়ে যায় দুধটা, সেজন্য একটু কম হয়ে যায়। তারপরেও আপনি খাবার দাবারটা ঠিক রাখেন, ইনশাল্লাহ দুধ আস্তে আস্তে বাড়বে। সবিনই খোল খাওয়ান কিনা এটা আমি তো জানি না, কিন্তু আপনার কাছে বললাম সবিনই খোল অবশ্যই খাওয়াবেন। আর এক ভাই কমেন্ট করেছেন যে আমি কিভাবে বকনা বাছুর চিনবো। ভাই অনেক যারা লালন পালন করে আসলে তারা বুঝতে পারে কিভাবে এই গাভীটার বকনা বাছুর বড় হলে, বা আপনি কোথা থেকে কুড়াই করতে গেলে দেখলে বোঝা যায় যে গাভীটার বকনা বাছুর, এই বকনা বাছুরটা দুধের গাভী, দুধের বাছুর। সেই জন্য বলবো যে আপনি যদি কোনো কিছু ক্রয় করতে যান, তাহলে যদি পুঁজি আপনার অল্প থাকে আপনি বকনা বাছুর দিয়ে শুরু করতে পারেন। তারপরে আর একটা কথা হলো যে বকনা বাছুরের জন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে অনেক সময়। সেটা যদি ধৈর্য আপনার থাকে তাহলে আপনি বকনা বাছুর দিয়ে শুরু করেন, সেটাই বেটার হবে, সেটাই সবসাথে ভালো হবে আমি মনে করি। আর একটা কথা বলি যে আমরা আসলে অনেকেই অনেকভাবে মন্তব্য করে থাকি খামার বিষয় নিয়ে। ভাই খামার বিষয় নিয়ে আমার যেটুকানি জ্ঞান সেটা আমি আপনাদের জানানোর চেষ্টা করি, এবং যাতে আপনারা যারা নতুন খামার বা নতুন খামার করতে চান তারা যাতে কিছু উপকার আসে, আমি যেটা জানি সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করে থাকি। আসলে সব সময় শেখার কোনো শেষ থাকে না, বুড়ো বয়সেও শিখতে হয়, যে কোনো সময় শেখার কোনো শেষ নেই। যেরকম লেখাপড়ারও কোনো শেষ নেই, শেখারও কোনো শেষ নেই। গাভী পালন আসলে মেন হলো শিক্ষা। এই যে কী এক ধরনের একটা শিক্ষা, কখন এর ম্যাস্টেটেড হলে কী ট্রিটমেন্ট দিতে হবে, কখন জ্বর হলে কী ট্যাবলেট খাওয়াতে হবে,
এটা যদি প্র্যাকটিক্যালভাবে আপনি শিখতে পারেন সেটি সবচাইতে ভালো হয় ভাই, এবং ওইটি সবচাইতে বেটার। এটা আপনার যুব উন্নয়ন থেকে আপনি ট্রেনিং গ্রহণ করলে অবশ্যই শিখতে পারবেন, এবং হাতে কলমে তারা সব কিছু শিখিয়ে দেয় এই গাভীর উপরে। কিভাবে তাদের খাওয়া দাওয়া, একটা গাভী 300 কেজি ওয়েট থাকলে তার কতটুক দানাদার খাবার, কতটুক ঘাস, কতটুক খড়, এসব সব কিছু শেখা যায়। এই জন্য বলবো আপনারা যে কোনো উপজেলার থেকে এইগুলো ট্রেনিং গ্রহণ করে খামার করার চিন্তাভাবনা করেন। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক ও শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। খুদা হাফেজ।